যেকোনো পরীক্ষায় সফলতা লাভের অন্যতম প্রধান হাতিয়ার হলো এই পরীক্ষার সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ বিবরণ জেনে নেওয়া। তাই বলা চলে সিলেবাসই হলো আপনার সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাসের টোটাল ডিটেল অ্যানালিসিস সম্পর্কে জেনে নেব এবং এটির সাথে সাথে বুঝে নেব পরীক্ষাটি ঠিক কয়টি ধাপে সম্পন্ন হয়, কোন ধাপে কত নম্বরের পরীক্ষা হয়, মেন্স বা ফাইনাল এক্সামিনেশনের টোটাল পদ্ধতি কি হবে, কোন ধরনের প্রশ্ন এখানে জিজ্ঞাসা করা হয় এবং কোন কোন বিষয়ের উপরে জোর দিলে খুব সহজেই এই পরীক্ষায় সফলতা আসবে, সকল ডিটেলস এই একটি ভিডিওর মাধ্যমেই জানবো। এর সাথে সাথেই ভিডিও শেষে থাকছে এই পরীক্ষায় সফলতার জন্য কিছু ট্রিক্স। তাহলে স্কিপ না করে প্রত্যেকটি পয়েন্ট মনোযোগ সহকারে দেখতে থাকো। এখন আমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য 2019 সাল থেকেই একই পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে এবং এই পরীক্ষার সিলেবাস এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে। এই পরীক্ষাটি টোটাল ৩টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে থাকে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। দ্বিতীয় ধাপে আসে ফাইনাল এক্সামিনেশন বা মেন্স এক্সামিনেশন, যেখানে প্রথাগত নিয়ম মেনে লিখিত পরীক্ষা নেওয়া হয়। এবং তৃতীয় ধাপে থাকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। প্রত্যেকটি ধাপের বিবরণ আমরা এখন জেনে নেব। প্রথম ধাপে থাকছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যার টোটাল নম্বর হলো 200 মার্কস। টোটাল এখানে 100টি মাল্টিপল চয়েস বা অবজেক্টিভ টাইপ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যেটি থাকবে কেবলমাত্র একটি কোশ্চেন পেপারে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য থাকবে 2 মার্কস। অর্থাৎ টোটাল 100টা এমসিকিউ প্রশ্ন থাকছে, প্রত্যেকটির জন্য থাকছে 2 নম্বর। তাহলে আমার টোটাল মার্কস হলো টোটাল 200। এই পরীক্ষায় টোটাল কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হয়? দেখো, এখানে টোটাল 150 নম্বর বা 150 নম্বরের জেনারেল স্টাডিজ থাকে। জেনারেল স্টাডিজ বলতে বোঝায় হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, পলিটি, ইকোনমিক্স, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এই সকল বিষয় একত্রে। তার সাথে সাথেই থাকে জেনারেল সায়েন্স, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো বিষয়গুলি। এর পাশাপাশি থাকবে টোটাল 50 নম্বরের অ্যারিথমেটিক বা পাটিগণিত। এই জন্যই আমরা বলে থাকি টোটাল 75 কোশ্চেন থাকবে তোমার জিএস বা জেনারেল স্টাডিজের ওপরে এবং টোটাল 25টি কোশ্চেন থাকবে তোমার অ্যারিথমেটিক বা পাটিগণিতের ওপরে। তাহলে বুঝতে পারলে টোটাল কতগুলি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির জন্য কত নম্বর থাকবে। বলা বাহুল্য, এখানে নেগেটিভ মার্কিংও থাকে। এটি নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, এটা সম্পূর্ণ প্রত্যেক বছর বোর্ডের সিদ্ধান্ত হয়ে থাকে। সাধারণত 0.33 বা 1/3 অংশ নেগেটিভ মার্কিং এর জন্য ধার্য করা হয়ে থাকে। এবার বোর্ড নির্ধারণ করে প্রত্যেক বছর সেখানে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। দেখো, এই প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য টোটাল তোমরা 1 ঘন্টা 30 মিনিট সময় পাবে। এই প্রিলিমিনারি এক্সাম হওয়ার পরে একটা মেরিট লিস্ট বার করা হবে, যেখানে ফাইনাল এক্সামিনেশনে কারা কারা সিলেক্ট হলে সেটি তোমরা জানতে পারবে। এবার আমরা ফাইনাল এক্সামিনেশনের পদ্ধতি সম্পর্কে জেনে নেব। ফাইনাল এক্সামিনেশনটা টোটাল 450 নম্বরের হয়ে থাকবে। প্রথাগত নিয়ম মেনে এই ফাইনাল এক্সামিনেশনটা রিটেন পরীক্ষা হবে বা লিখিত পরীক্ষাই হবে। ফাইনাল এক্সামিনেশনে থাকবে টোটাল 3টি পেপার, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1-এ থাকছে ইংলিশ, পেপার 2-তে থাকবে তোমার মাতৃভাষা। এই কটি বিষয় বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এটির মধ্যে যেটি তোমার মাতৃভাষা সেটিতেই হবে তোমার পেপার 2। পেপার 3-তে থাকবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। তাহলে তোমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝলে। এবার আমরা সম্পূর্ণ ডিটেল অ্যানালিসিসটা দেখে নেব। দেখো, খুব মন দিয়ে এই স্থানটিতে দেখবে, কারণ এখানেই আছে আসল মজার বিষয়। Full marks and time for each of paper 1 and paper 2 will be 150, having a duration of 1 hour 30 minutes.
এখানে এটিই বলা হয়েছে যে পেপার 1 এর জন্য থাকবে টোটাল 150 নম্বর এবং তার টোটাল সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। আবার পেপার 2 এর জন্যও থাকবে 150 নম্বর, সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ টোটাল পেপার 1 এ 150 নম্বর, 1 ঘন্টা 30 মিনিট এবং পেপার 2 তেও থাকবে 150 নম্বর, টোটাল 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 150 টোটাল 300 নম্বর এবং সময় হলো 1 ঘন্টা 30 মিনিট প্লাস 1 ঘন্টা 30 মিনিট, টোটাল 3 ঘন্টা এই পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে থাকবে। এরপরে হলো সেকেন্ড অপশন বা সেকেন্ড স্লটের পরীক্ষা, যেটি হলো পেপার 3। এই পেপার 3টাও টোটাল 150 নম্বর থাকবে। পেপার 3 দুটি ডিভিশনে বিভক্ত। গ্রুপ এ, যেখানে থাকবে 100 নম্বরের জিএস বা জেনারেল স্টাডিজ, এবং গ্রুপ বি, যেখানে থাকবে 50 নম্বরের অ্যারিথমেটিক। এই টোটাল পেপার 3 এর জন্য তোমরা টোটাল সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে তোমরা আগেই জেনেছিলে পেপার এবং 1 আর পেপার 2 মিলিয়ে টোটাল 3 ঘন্টা, আর পেপার 3 মিলিয়ে হলো টোটাল 5 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হলো এই মেন্স এক্সামিনেশন। তাহলে দেখতেই পাচ্ছ মেন্স এক্সামিনেশনে কিন্তু যথেষ্ট টাইম কনজিউমিং একটা ম্যাটার আছে। এবার দেখে নাও বাকি ইম্পর্টেন্ট বিষয়গুলি। Answers for Group A General Studies portion should be given in English or in Bengali or in Nepali. An answer for Group B Arithmetic in English or in Bengali. But all the answers for individual group must be in one and the same language. এই পয়েন্টটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পেপার 3 এর জন্য। এখানে এটিই বলা হয়েছে তোমরা যে ভাষায় পরীক্ষা দিতে শুরু করবে, যদি গ্রুপ এ তে জেনারেল স্টাডিজের সকল প্রশ্নগুলি তোমরা বাংলায় লেখো, তাহলে সকল উত্তর বাংলাতেই লিখতে হবে গ্রুপ এ এর ক্ষেত্রে। আর যদি গ্রুপ এ তে তোমরা সকল উত্তর ইংলিশে লেখো, তাহলে প্রত্যেকটি উত্তরই ইংলিশেই লিখতে হবে। অর্থাৎ বাংলা এবং ইংরাজি দুটি ভাষা একত্রে মিলিয়ে গ্রুপ এর উত্তর তোমরা দিতে পারবে না। আবার গ্রুপ বি তে ঠিক একইভাবে তোমরা যদি অ্যারিথমেটিকগুলি ইংলিশে সলভ করো, তাহলে প্রত্যেকটি অ্যারিথমেটিকের কোশ্চেনই ইংলিশে সলভ করতে হবে। যদি গ্রুপ বি তে প্রত্যেকটি পাটিগণিত বা অ্যারিথমেটিকের অঙ্কগুলি বাংলাতে সলভ করো, তাহলে বাংলাতেই করবে। তাহলে এখানে আমাদের রেকমেন্ডেশন হলো তোমরা গ্রুপ এ এবং গ্রুপ বি তে যে ল্যাঙ্গুয়েজে সব থেকে বেশি তোমাদের দক্ষতা আছে সেই ভাষাটি চুজ করবে। যদিও এখানে বোর্ডে অপশান দেওয়া হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি তে তোমরা দুটো ভিন্ন ভাষাও ব্যবহার করতে পারো, তবে কোনোভাবেই ভাষার মিশ্রণ কোনো একই গ্রুপে ব্যবহার করা চলবে না। অর্থাৎ গ্রুপ এতে যে ভাষা ব্যবহার করবে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্রুপ এ সেই ভাষাতেই সম্পন্ন করতে হবে। আবার গ্রুপ বি যে ভাষাতে শুরু করবে বাংলা বা ইংরেজির মধ্যে, সেই একই ভাষাতে সেই গ্রুপটাকে সম্পূর্ণ করতে হবে। আর যখন তোমরা গ্রুপ এ করবে, সকল গ্রুপ এর প্রশ্ন একই জায়গায় করতে হবে। অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি কখনোই একসাথে মিক্স করে উত্তরপত্রে জমা দেবে না, তাহলে তার জন্য কোনো নম্বর নাও পেতে পারো। এ বিষয়ে খুব সতর্ক থাকবে। আর এখানে আরো একটি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের মনেই হতে পারে এটা অনেক ঘন্টার পরীক্ষা, তাহলে কি অন্য অন্য দিনে পরীক্ষা হবে? না, কখনোই না। এই টোটাল পরীক্ষাটা পেপার 1, পেপার 2, পেপার 3 একই দিনে পরীক্ষা হবে। তাহলে বুঝতেই পারছো তোমাদের কিন্তু অনেকটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। এই পরীক্ষাটা টোটাল 5 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। চলো এবার দেখে নেওয়া যাক তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে বলা হয়েছে পার্সোনালিটি টেস্টের ম্যাটারটা। পার্সোনালিটি টেস্টের জন্য টোটাল 100 নম্বর থাকবে। আর পার্সোনালিটি টেস্টের পরে তোমাদের যে মার্কসটা প্রকাশ করা হবে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট ফর দ্য জব সিলেকশন, এক্ষেত্রে তোমাদের রিটেনের এক্সামটা থাকবে, মানে রিটেনে
বা ফাইনাল এক্সামিনেশন 450 নম্বরে টোটাল কত নম্বর পাচ্ছ সেই মার্কসটা ইনক্লুড করা হবে। তার সাথে সাথে তোমরা পার্সোনালিটি টেস্টে যত নম্বর পাবে সেটি উল্লেখ করা হবে। অর্থাৎ তোমার এখানে ইন্টারভিউ এবং ফাইনাল এক্সামিনেশন মিলিয়ে টোটাল 550 এর মধ্যে তোমার টোটাল স্কোরটা ক্যালকুলেট করা হবে। এই 550-এর মধ্যে তোমরা মোটামুটি যদি লক্ষ্য রাখো টোটাল 75 থেকে 85% মার্কস স্কোর করার, তাহলেই কিন্তু সফলতা নিশ্চিত করা সম্ভব হবে। এখন অনেক কাট অফ হাই, তাই সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনের ওপরে যথেষ্ট জোর দিতে হবে, তবেই এই পরীক্ষায় কোয়ালিফাই করা খুব সহজভাবে সম্ভব হবে। এবার দেখে নেব এই পরীক্ষার ডিটেল সিলেবাস অ্যানালিসিসটি। দেখো, সিলেবাস ফর দ্য এক্সামিনেশন, যেখানে প্রিলিমিনারি আর মেন্সের সম্পূর্ণ সিলেবাস প্রকাশ করা হয়েছে। এখানে বলেই দেওয়া হয়েছে যে সেকশন এ বা গ্রুপ এর জন্য থাকছে জেনারেল স্টাডিজ, আর বি পয়েন্টে বলা হয়েছে অ্যারিথমেটিক, যেটা প্রিলিমিনারি আর ফাইনাল এক্সামিনেশনে থাকছে। অর্থাৎ জেনারেল স্টাডিজ হোক বা অ্যারিথমেটিক, সেটা প্রিলিমিনারিতেও যেমন থাকবে বা প্রিলিমস এক্সামেও যেমন থাকবে, মেন্স এক্সামেও তেমনই বর্তমান থাকবে। আর এই যে টোটাল কোশ্চেনের লেভেল কি হবে, মাধ্যমিক এক্সামিনেশন পর্যন্ত বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে মাধ্যমিক পরীক্ষা হয় তার কোশ্চেনের স্ট্যান্ডার্ডের সমতুল্য কোশ্চেন এখানে জিজ্ঞাসা করা হবে। পেপার ওয়ানে থাকবে তোমাদের ইংলিশ, যেটা মেন্সের জন্য এখন বলা হয়েছে। দেখো, এই মেন্সে কি কি ধরনের কোশ্চেন আস্ক করা হয় পেপার ওয়ান ইংলিশে। প্রথম প্রশ্ন থাকে ড্রাফটিং অফ আ রিপোর্ট ফ্রম পয়েন্টস অফ মেটেরিয়াল সাপ্লাইড, মানে যে বিষয়টি উল্লেখ করে দেওয়া হবে তার উপরে ভিত্তি করে তোমাদের একটি রিপোর্ট রাইটিং করতে হবে। এরপরে থাকবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি ও সাঁওতালি, মানে তোমাদের যেটি মাতৃভাষা হবে সেই মাতৃভাষা থেকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এটা পয়েন্ট বি। পয়েন্ট সিতে বলা হয়েছে হয় তোমাদের সামারি নয়তো ট্রেসি রাইটিং করতে হবে। এরপরে থাকছে গ্রামার বা অ্যাপ্লিকেশন বেসড গ্রামার, যার মধ্যে কি কি দেওয়া হয়েছে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এগুলি। তোমরা যদি আইসিএসসি প্রুডেন্স, যেটি আমাদেরই একটি চ্যানেল, সেটি ভিজিট করো, তাহলে সেখানে দেখবে এই সকল বিষয় সম্পূর্ণ নিখুঁতভাবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করে করে পড়ানো হয়েছে। তোমাদের সুবিধার স্বার্থে আইসিএসসি প্রুডেন্স ভিজিট করতে পারো এবং সেখান থেকে এগুলির নোটস কালেক্ট করতে পারো। এর পরের পয়েন্ট দেখে নেব আমরা, পেপার টু। পেপার টু হলো তোমার মাতৃভাষা, যেখানে তোমার মাতৃভাষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। দেখো, এখানেও ঠিক একইভাবে ড্রাফটিং অফ আ রিপোর্ট, যেখানে প্রতিবেদন রচনা করতে হবে উল্লিখিত বিষয়ের ওপরে, বা যে বিষয়টি উল্লেখ করে দেওয়া হবে তার উপরে তোমাদের একটি প্রতিবেদন রচনা করতে হবে। এই প্রতিবেদনটা কত নম্বরের প্রতিবেদন হবে, তোমরা কি কেউ জানো যে প্রতিবেদন বা রিপোর্টটি কত নম্বরের করা জিজ্ঞাসা করা হয়ে থাকে ফাইনাল পেপারে? চলো আমি বলে দিচ্ছি। টোটাল এখানে 40 মার্কসের এখনো পর্যন্ত যে কোশ্চেন পেপারের ট্রেন্ড, সেই অনুযায়ী টোটাল 40 মার্কসের রিপোর্ট রাইটিং থাকবে। এটা ইংলিশ আর বাংলায় দুটি ক্ষেত্রেই একই রকমের কোশ্চেন পেপারের প্যাটার্ন হয়। তো 40 নম্বরের প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং করতে হবে। এরপরে থাকে ট্রান্সলেশন। সাধারণত এখনো পর্যন্ত কোশ্চেন পেপারের ট্রেন্ড অনুযায়ী টোটাল দুটো ট্রান্সলেশন করতে হয়, 20+20 এই স্কিমের ওপরে, মানে ট্রান্সলেশনের ওপরেও থাকছে তোমাদের টোটাল 40 নম্বর। দেখো, এরপরে থাকছে কারেক্ট ইউজেজ, কনডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ, অর্থাৎ যাকে আমরা বলতেই পারি বেসি রাইটিং বা সারসংক্ষেপ রচনা। বোঝা গেল? এখানেও থাকবে তোমার টোটাল 40 নম্বর। তাহলে বুঝতেই পারছো, প্রথম সেকশন এ বি সি বাংলা ইংলিশ দুটি পেপারেই 40 40 40, মানে টোটাল 120 নম্বর হয়ে গেল টোটাল ডেসক্রিপটিভ রাইটিং স্কিলের ওপরে। আর যদি রাইটিং স্কিল ইমপ্রুভ করতে হয়, তাহলে আমাদের এই চ্যানেলটি অর্থাৎ বেঙ্গলিশ ডেসক্রিপটিভ নিখুঁতভাবে তোমাকে প্রতিনিয়ত ফলো করতে হবে, কারণ এখানে আমরা
বিগত বছরের প্রশ্নাবলীর সাথে সাথে এই বছর পরীক্ষায় অর্থাৎ মেন্স পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার উপরে ক্লাস নোট প্রোভাইড করছি ডেইলি। তাই সফলতা চাবিকাঠি বা সফলতার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে গেলে দেখতেই হবে ইংলিশ ডেসক্রিপটিভ এবং আইসিএসই প্রুডেন্স একত্রে। এরপরে থাকছে টোটাল গ্রামার, যেটি হলো অ্যাপ্লিকেশন বেসড গ্রামার। এখনো পর্যন্ত কোশ্চেন পেপারের ট্রেন্ড অনুযায়ী বাংলাতে সাধারণত তোমাদের যেগুলি জিজ্ঞাসা করা হচ্ছে তার মধ্যে অশুদ্ধি সংশোধন 10 নম্বরের, এক কথায় প্রকাশ 10 নম্বরের এবং প্রবাদ প্রবচন 10 নম্বরের। টোটাল এই 30 নাম্বারের অ্যাপ্লিকেশন বেসড গ্রামার বাংলা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। ইংলিশের ক্ষেত্রেও ঠিক একইভাবে থাকছে, যেটি আমি বলেছি সেমি প্যাটার্নে থাকবে। ফার্স্টে থাকবে 40, সেকেন্ড ডেসক্রিপটিভটাও তোমরা 40 নম্বরের পাবে, প্রেসি রাইটিংয়েও তোমরা 40 নম্বর পাবে এবং বাকিটা টোটাল 30। কোশ্চেন প্যাটার্ন একই থাকে। এবার দেখে নাও পেপার 1 অ্যান্ড পেপার 2 ফাইনাল এক্সামিনেশন উইল বি অফ হায়ার সেকেন্ডারি লেভেল। তার মানে এটি বলা হয়েছে যে তোমরা যে প্রিলিমস পরীক্ষাটা দেবে সেই প্রিলিমস পরীক্ষার যে লেভেল বা কোশ্চেন স্ট্যান্ডার্ড সেটা হবে মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী, আর এই ফাইনাল পরীক্ষা যেটা দেবে সেটা হবে হায়ার সেকেন্ডারি লেভেল অনুযায়ী। তাহলে দুটি পরীক্ষার ধরন এবং কোশ্চেন প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই এই পরীক্ষায় যদি সফলতা পেতে হয় তাহলে কিন্তু ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে, যেমন তেমনই প্রত্যেকটা বানান খুব মনোযোগ সহকারে পড়তে হবে। দেখো এর পরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি বলছে, a deduction of 10% of the full marks may be made from the total marks secured by a candidate in a particular paper if he or she discloses his or her identity by writing his or her name, roll number, ticket number, etc., or putting any identifying marks inside the answer script of that paper. তোমরা হয়তো এই পয়েন্টটা অনেকেই তোমরা এই পয়েন্টটা স্কিপ করে যাও। এই এটি হলো তোমাদের এই এক্সামের সবথেকে বড় ট্রিক্স, যেটি যদি তুমি গুরুত্ব সহকারে না জানো বা বোঝো তাহলে ডেফিনেটলি এই পরীক্ষায় কোনো দিনও সফলতা পাওয়া সম্ভব নয়। এখানে এটিই বলা হয়েছে যখন তোমরা এই রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন বা ট্রান্সলেশন বা তোমরা যখন প্রেসি রাইটিং করবে কোনোভাবে যদি তুমি তোমার কোনো পার্সোনাল আইডেন্টিটি অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম সে যেই হোক না কেন, তোমার নামও হতে পারে বা তোমার যে কোনো পৃথিবীতে নাম প্রপার নাউন সোজা কথায়, যদি সেই নাম তুমি উল্লেখ করে দাও বা ভুল করেও এমন কোনো দুটো লেটার লিখে ফেলেছো পাশাপাশি যা কোনো একটি নামের নামান্তর বোঝায় বা কোনো একটি নাম বোঝায়, তাহলে কিন্তু টোটাল ফাইনাল এক্সামিনেশনে 450-এর মধ্যে বা টোটাল 550-এর মধ্যে ফাইনাল ইন্টারভিউ দেওয়ার পরে যা নাম্বার পাবে তার থেকে টোটাল 10% মার্কস ডিডাক্ট হয়ে যাবে। সাধারণত যে প্রসেস এখানে ফলো করা হয় সেটি হলো ফাইনাল এক্সামিনেশনে ধরে নাও 450-এর মধ্যে তুমি 400 পেয়েছো। এবার যদি ধরে নাও যে তুমি কোনো একটা পেপারে পেপার 1 বা পেপার 2 বা পেপার 3 তে কোনো একটা জায়গায় কিছু করতে গিয়ে বা কিছু লিখতে গিয়ে তুমি এই সমস্ত পয়েন্টগুলো যেমন তোমার নাম, রোল নাম্বার, টিকিট নাম্বার বা এমন কোনো বিবরণ দিয়েছো যেখানে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম প্রকাশ পাচ্ছে, তাহলে এই টোটাল 450-এর মানে টোটাল মার্কস হলো 450, 450-এর 10%, মানে বুঝতে পারছো 45 মাইনাস হয়ে যাবে 400 থেকে তোমার পাওয়া নম্বর। তাহলে কোনোভাবেই এই রিস্কটা নেবে না। এর জন্য অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু আজ অন্ধকার। তাই তোমাদের জন্য সহজ ট্রিক্স এটি, ধৈর্য ধরে প্র্যাকটিসের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করো এবং ইংলিশ ডেসক্রিপটিভ ডেলি ফলো করো। আমরা যে ক্লাস নোট প্রোভাইড করব সেটি এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন স্বীকৃত সম্পূর্ণভাবে
নিখুঁত নোট। স্বীকৃত কেন বললাম? তার কারণ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে গাইডলাইন্স দিয়েছে বা যে গাইডলাইন্স অনুযায়ী লেখার নির্দেশ দিয়েছে, সম্পূর্ণ সেই নির্দেশ মেনেই আমরা তোমাদের প্রতিনিয়ত ক্লাস নোটগুলি প্রোভাইড করব। তাই এই ক্লাস নোটের যে ফরম্যাটগুলি হবে বা লেটার বা ধরে নাও তোমাদের প্রতিবেদন রচনা বা ট্রান্সলেশন, যার যা ফরম্যাট, যে পরীক্ষার যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী আমরা তোমাদের কন্টেন্ট প্রোভাইড করব। এই কন্টেন্টগুলি ঠিক একই ফরম্যাটে তোমাদেরও পরীক্ষায় খাতায় লিখে আসতে হবে। আশা করছি তোমরা সকলেই সফলতা লাভ করবে। পরিশ্রম করতে থাকো এবং প্রতিনিয়ত ফলো করতে থাকো বেঙ্গলিশ ডেসক্রিপটিভ। সফলতা তোমারই হবে। হ্যাঁ, তুমিই পারবে সফল হতে। কারণ সফলতা এনে দিতে পারে তোমার ড্রিম জব। ড্রিম জব তোমাকে পেতেই হবে। এগিয়ে চলো, আমরা তোমার সর্বদাই পাশে থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটি দেখে যদি মনে হয়ে থাকে তোমরা কিছু নিখুঁত ডেসক্রিপশন জানতে পারলে বা পরীক্ষা সম্পর্কে তোমাদের আইডিয়াটা সম্পূর্ণ ক্লিয়ার হলো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। তোমাদের একটি লাইক এই ভিডিওটিতে আমাদের অসংখ্য মূল্যবান মনোযোগ বা বলতে পারো উৎসাহ দেয় আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার জন্য। চলো, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই এভরিওয়ান।